আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর ফাইন। সকালের সময়ের শিক্ষা কার্যক্রম পদ্ধতির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা জানেন আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, সুতরাং এই দ্বিতীয় ক্লাসটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা মনোযোগ সহকারে শুনবেন এবং আমি যেভাবে প্র্যাকটিস করতে বলবো সেইভাবে প্র্যাকটিস করবেন। ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকালের সময় পেজে লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলেন আমরা আমাদের ক্লাসটা আরম্ভ করি। গত ক্লাসে আমরা 8-10টা প্রশ্ন এবং উত্তর প্র্যাকটিস করেছিলাম, যেটা সবসময় আমাদের দরকার হয়। শিক্ষিত, অশিক্ষিত, মধ্যম শিক্ষিত, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, আসেন সেইগুলো আমরা একটু আলাপ করি, তারপরে আমরা আবার নতুন কিছু প্রশ্ন উত্তর দেই। যেমন আপনাকে বলা হয়েছিল আমার ডান হাত, রাইট হ্যান্ড, ইটস এ টিচার, লেফট হ্যান্ড, it's a student. A right hand will ask you some questions and left hand will answer the questions. Okay. ওখানে ছিল, what's your name? My name is Karim. What's your name? My name is Rohim. What's your name? My name is Jamal. How are you? I am fine. How are you? I am fine. How are you? I am fine. How old are you? I am 10. How old are you? I am 20. How old are you? I am 30. What's your father's name? ভুলবশত অনেকে এটা বলে থাকে, হোয়াট ইজ ইউর ফাদার নেম। অ্যাকচুয়াল জিনিসটা হোয়াটস ইউর ফাদার্স নেম। মাই ফাদার্স নেম ইজ এক্স, মাই ফাদার্স নেম ইজ ওয়াই, মাই ফাদার্স নেম ইজ জেড। দেন তোমার বাবা কি করে? হোয়াট ডাজ ইউর ফাদার ডু? মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। হোয়াট ডাজ ইউর ফাদার ডু? মাই ফাদার ইজ এ টিচার। হোয়াট ডাজ ইউর ফাদার ডু? মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার। এখন তো অনেকের মায়েরাও অনেক কিছু করে, সেক্ষেত্রে আবার সেটাও জিজ্ঞেস করা যেতে পারে, হোয়াট ডাজ ইউর মাদার ডু? মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। হোয়াট ডাজ ইউর মাদার ডু? মাই মাদার ইজ এ সার্ভিস হোল্ডার। হোয়াট ডাজ ইউর মাদার ডু? মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। সেখানে আরও ছিল, তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ? আই লিভ ইন ধানমন্ডি। হোয়ার ডু ইউ লিভ? আই লিভ ইন মতিঝিল। হোয়ার ডু ইউ লিভ? আই লিভ ইন গুলশান। সেখানে আরও একটা কথা ছিল, তুমি কার সাথে বাস করো? উইথ হুম ডু ইউ লিভ? আই লিভ উইথ মাই প্যারেন্টস। With whom do you live? I live with my uncle. With whom do you live? I live alone in a hostel. Okay. Do you live? আরেকটা কথা জিজ্ঞেস করতে হয়, যেটা তুমি কি ভাড়াটে বাসায় বাস করো? না, নিজেদের বাসায় বাস করো। সেক্ষেত্রে do you live in your own house or in a rented house? I live in a rented house. Do you live in your own house or in a rented house? I live in a rented house. Do you live in your own house or in a rented house? I live in my own house. দের কথা আসতে পারে, তোমাদের বাসা ভাড়া কত? যে বাসা। ওকে, হাউ মাচ ইজ ইউর হাউস রেন্ট? মাই হাউস রেন্ট ইজ 20,000 টাকা। হাউ মাচ ইজ ইউর হাউস রেন্ট? আওয়ার হাউস রেন্ট ইজ 30,000 টাকা। হাউ মাচ ইজ ইউর হাউস রেন্ট? আওয়ার হাউস রেন্ট ইজ 40,000 টাকা। ওকে, ভেরি ফাইন। তারপর কথা ছিল, তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? আই এম এ স্টুডেন্ট। What do you do? I am a service holder. What do you do? I am a businessman. Okay. তারপর ওকে, তোমাদের এখন নতুন যে কোশ্চেনগুলা বা উত্তরগুলা 4-5টা আমি শেখাবো, এর সাথে ওই পুরাণগুলার সাথে এগুলা প্র্যাকটিস করবেন। যেমন এটা হতে পারে যে তুমি যদি ছাত্র হয়ে থাকো তাহলে তোমার স্কুল কোথায়?
Where is your school? My school is in Motizil. Where is your school? My school is in Dhanmondi. Where is your school? My school is in Gulshan. Okay. Then the question can come, যেহেতু তুমি একজন স্টুডেন্ট সেহেতু তোমাকে এই প্রশ্নটা করতে পারে যে তুমি কীভাবে স্কুলে যাও। হাউ ডু ইউ গো টু স্কুল? হাউ ডু ইউ গো টু স্কুল? আই গো টু স্কুল অন ফুট। হাউ ডু ইউ গো টু স্কুল? আই গো টু স্কুল বাই বাস। হাউ ডু ইউ গো টু স্কুল? আই গো টু স্কুল বাই রিক্সা। সেখানে আরেকটা কথা হতে পারে যে তোমাকে স্কুলে কে ড্রপ করে বা কে পৌঁছে দেয় সেই অর্থে আর কি। যেমন হু ড্রপস ইউ টু স্কুল? মাই মাদার ড্রপস মি টু স্কুল। হু ড্রপস ইউ টু স্কুল? মাই ফাদার ড্রপস মি টু স্কুল। হু ড্রপস ইউ টু স্কুল? মাই আঙ্কেল ড্রপস মি টু স্কুল। নেক্সট কোশ্চেন ক্যান কাম লাইক দিস, তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়েন ডু ইউ গেট আপ? আই গেট আপ অ্যাট 6. হোয়েন ডু ইউ গেট আপ? আই গেট আপ অ্যাট 7. আরও একটা কোশ্চেন আসতে পারে এখানে যে তুমি কখন ব্রেকফাস্ট খাও? হোয়েন ডু ইউ টেক ব্রেকফাস্ট? আই টেক ব্রেকফাস্ট অ্যাট 7:30. হোয়েন ডু ইউ টেক ব্রেকফাস্ট? আই টেক ব্রেকফাস্ট অ্যাট 8. হোয়েন ডু ইউ টেক ব্রেকফাস্ট? আই টেক ব্রেকফাস্ট অ্যাট 8:30. এখানে আরও একটা প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে, তুমি ব্রেকফাস্টে কী খাও? হোয়াট ডু ইউ টেক ফর ব্রেকফাস্ট? I take bread and butter for breakfast. What do you take for breakfast? I take rice and curry for breakfast. What do you take for breakfast? I take some noodles for breakfast. Then another question come, তুমি কখন স্কুলে রওনা করো? When do you start to your school? I start to my school at 8. When do you start to school? I start to school at 9. When do you start to school? I start to school at 9:30. Then অন্য কোশ্চেন আবার আসতে পারে, তুমি কখন স্কুলে পৌঁছাও? When do you reach your school? I reach my school at 10. When do you reach your school? I reach my school at 10:30. When do you reach your school? I reach my school at 11. Okay. Then another question can come, তোমার স্কুল কখন আরম্ভ হয়? When does your school begin? My school begins at 12. When does your school begin? My school begins at 12:30. When does your school begin? My school begins at 11:30. Then another question may come, তোমার স্কুল কখন শেষ হয়? When does your school break up? My school breaks up at 2. When does your school break up? My school breaks up at 2:30. When does your school break up? My school breaks up at 3. এখন আপনাদেরকে যে কয়টা প্রশ্ন এবং যে কয়টা উত্তর শেখানো হয়েছে সেগুলা আমার সাথে এইভাবে বারে বারে প্র্যাকটিস করবেন। তাতে কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নাই। এইভাবে আমি আগেও বলেছি, গত ক্লাসে বলেছিলাম আমি বিদেশে ছিলাম, সেখানে আমাকে ওই ভাষা শিখতে কোনো গ্রামার শিখতে হয় না। অ্যাকচুয়ালি গ্রামার ইজ এ নিডেড টু স্পিক ইংলিশ ওয়েল। আপনি বলতে বলতে প্র্যাকটিস করতে করতে অনেক কথা, এখানে মিনিমাম আপনাকে 100 প্রশ্ন এবং 100 উত্তর শেখানো হবে। দেখা যাবে যে 20-50টা যদি আপনি প্রশ্ন করতে পারেন, উত্তর করতে পারেন, তাইলেই আপনি ইউ উইল বি হাইলি স্যাটিসফাইড এবং এইভাবে আপনি অনেকগুলো প্রশ্ন নিজে নিজে বানাতে পারবেন। তখন সবাই বলবে যে হ্যাঁ, স্কুল কলেজে না গিয়েও বা না যেয়েও বা সে কোনোদিন স্কুল কলেজে যায় নাই, সে অনেক ভালো ইংরেজি বলতে পারে। সো এর মানে এটা না যে আপনি স্কুল কলেজে যাবেন না। যে যায় বা যে গিয়েছে সেও বলতে পারবে, যে যায় নাই সেও বলতে পারবে। এটা একটা ভাষা, এটা একটা ল্যাঙ্গুয়েজ। সুতরাং এই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যারা স্কুল কলেজে যান বা যাইতেছেন বা গিয়েছিলেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো তারা কিছু জানেন, সুতরাং তাদের বুঝতে আরও সহজ হবে। কিন্তু যারা স্কুল কলেজে যান নাই বা যাইতেছেন না তাদের পক্ষেও ইংরেজি বলা কোনো সমস্যা হবে না। মিনিমাম আপনাদেরকে আমি 100 প্রশ্ন এবং 100 উত্তর শেখাতে চাই, যাতে আপনারা 100 প্রশ্ন করতে পারেন। কেউ এর ভিতর থেকে কোনো প্রশ্ন করলে যাতে সাথে সাথে আপনি উত্তর দিতে পারেন এবং নিজে অনেক কোশ্চেন আপনি নিজে বানাতেও পারবেন, অনেক উত্তর আপনি নিজে বানাইও দিতে পারবেন। তো এই বলে আজকে আমি আমাদের ক্লাসটা আজকে শেষ করছি। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য
সকালের সময় সাথে থাকবেন এবং পেজটিকে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। Again, I would like to say this is the end of our class. Thank you very much. Wish you good luck. Assalamu alaikum.